বাংলা একটি কৃষিভিত্তিক রাজ্য। এখানে ধান চাল যেরকম চাষ হয় তেমন চাষ হয় মালদা আম, জলপাইগুড়ি আনারস। একে বহুদিন ঠিকঠাকভাবে ভালো রাখার জন্য যেগুলো কোল্ড স্টোরেজ সেইগুলো জায়গায় জায়গায় বেশি বৃদ্ধি করা, যাতে কৃষকের কোনো ধরনেরই ফসল নষ্ট না হয়। গড় পড়তায় এক ধরনের চাষের থেকে আধুনিক চাষ, যেইগুলো বাজারে তার ডিমান্ড রয়েছে, সেই ধরনের চাষে যদি কৃষককে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া মাইক্রো ইরিগেশন মানে আধুনিক সেচ ব্যবস্থা, তার আধুনিক বীজ, আধুনিক যন্ত্রপাতি, সেইগুলো প্রদানে সরকারকে সহায়তা করা উচিত, তাদের আরও উৎসাহিত করা উচিত। পশ্চিমবাংলায় যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে আমাদের এখানকার চা। আমাদের এখানকার চা কিন্তু খুবই বিখ্যাত। চা, আমাদের এখানকার অর্কিড, এইগুলো বৈদেশিক বাজারে কি করে রপ্তানি করা যায় সেই দিকে নজর দিলে বাংলার ইকোনমিক্যাল দিকটা স্ট্রং হবে, এটা আমার মনে হয়। তাছাড়া বাংলার লজিস্টিক হাব বানানো যেতে পারে, সেগুলো খুব ভালোভাবে কাজ করবে যেসব জমি থেকে, যেখান থেকে ট্রান্সপোর্টেশন ভালো আছে। এছাড়া আমাদের কাছে তো সব থেকে বেশি একটা উপযোগী আছে আমাদের বন্দর। সেই বন্দরগুলো যেইগুলো এই ধরনের দুর্নীতিপরায়ণ লোকেদের জন্য এত পর্যন্ত যার অবস্থা খুব শোচনীয় হয়ে আছে, সেইগুলোকে যদি খুব সুন্দর করা যায়, তাজপুর এই জায়গাগুলোকে, তাহলে বাংলার খুব ভালো একটা দিক দেখা যাবে। এছাড়া যেটা আছে আমাদের ট্যুরিজম সেক্টর, এটা আমাদের একটা বিশাল বড় একটা পাওয়ার, যেখানে খুব বেশি সিন্ডিকেট হবে। আমি পার্সোনালি গিয়ে দেখেছি যে বহু ওখানে সিন্ডিকেট চলে, যেখানে সবসময় হয়তো লোকেদের সঙ্গে ভালো ব্যবহারও করা হয় না। আমরা এখানকার লোক গিয়ে ওখানে ভালো ব্যবহার পাই না। সেখান থেকে বৈদেশিক পর্যটক আসবে, এটা আশা করা খুব একটা মানে সমীচীন আমার বলে মনে হয় না। তো এইগুলোকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা খুব সুন্দর সংগঠন তৈরি করা, তাদের প্রশিক্ষণ দেওয়া যে দেশ হোক বা বিদেশ হোক, যেখান থেকে পর্যটকরা আসুক, তাদের সঙ্গে সঠিক ব্যবহার, একটা সঠিক পরিমাপ, তাদের এই যে তারা যেন এসে এখান থেকে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স নিয়ে না যায়। প্রাইভেট সেক্টরের দিকেও নজর দেওয়া উচিত। কলকাতায় প্রাইভেট সেক্টরের হাল দুর্ধর্ষ খারাপ। যেসব আমার বন্ধু বান্ধব আছে বা যারা ওইখানে কাজ করে, তাদের দেখলে রীতিমতো কষ্ট হয়। মানে তারা সেই ভোরবেলা যাচ্ছে, রাতে 10টায় সে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এবং তাদের যা স্যালারি বা ওইখানকার যা পরিকাঠামো, যা স্যালারি সিস্টেম, সেটা একটা সুস্থ মানুষ বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যায়। যেই স্যালারি সিস্টেম, যেই তাদের যে পে করা হয়, সেই জায়গাটা যদি একটু সংগঠন করা হয় বা তাদের কথা ভাবা হয় প্রাইভেট সেক্টরের লোকেদের সঙ্গে। সরকারি সেক্টরে তো ভাবছে সেটা সরকারের নিজস্ব দায়িত্ব, কিন্তু প্রাইভেট সেক্টরের ছেলেমেয়েরাও যাতে একটু সুষ্ঠু সবলভাবে শান্তিতেভাবে বাঁচতে পারে, সেটাও একটু সরকারের আমার মনে হয় দেখা দরকার। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মানে সবাই তো, সরকার তো সবাইকে চাকরি দিতে পারবেন না, এবং বেসরকারি তো একটা আপাতত একটা লিমিটেড।